নমস্কার দর্শক বন্ধুরা, হাজির হয়ে গেছি আজকে টিউটোরিয়াল নিয়ে। আমার চ্যানেল শায়ন ঝুমা সঙ্গীত টিউটোরিয়ালে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের টিউটোরিয়াল। বন্ধুরা, আজকের টিউটোরিয়ালে আমরা একটি দেশাত্মবোধক গান নিয়ে হাজির হয়েছি। ছোটদের খুবই পছন্দের গানখানি। স্বাধীনতা দিবসের উপলক্ষে ছোটরা এই গানটি, ছোটদের কণ্ঠে এই গানটি খুবই ভালো লাগে। তাই গানটি এককভাবে গাওয়া যেতে পারে বা সমবেতভাবে গাওয়া যেতে পারে। খুবই সুন্দর গানটি এবং খুবই ছোট্ট। গানের কথা হলো, ভারত আমার জন্মভূমি, ভারত আমার দেশ, এই দেশেতে জন্ম নিয়ে আছি আমি বেশ। গানের কথা লিখেছেন নিবেদিতা, গানটিতে সুর করেছেন কৌশিক দাস। 3টি স্টেঞ্জেতে গানটি রয়েছে, প্রথমে স্থায়ী, তারপর পরপর 2টি অন্তরা রয়েছে একই সুরে। আর গানটির সঙ্গে কী তাল বাজবে আমরা বি ফ্ল্যাট স্কেলে গানটির স্বরলিপি দেখব। তো চলুন প্রথমে স্কেলটি দেখে নিই, তারপরে একটু করে গিয়ে স্বরলিপি দেখব। সারে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। গানটিতে কোমল নিয়ের ব্যবহার রয়েছে, বাকি সব শুদ্ধ স্বর লাগবে। সন্ধ্যায় শুরু করি। মা থেকে গানটি শুরু হবে, উপরে রে পর্যন্ত যাবে। ভারত আমার জন্মভূমি, ভারত আমার দেশ, এই দেশেতে জন্ম নিয়ে আছি আমি বেশ। ভারত আমার জন্মভূমি, ভারত আমার দেশ, এই দেশেতে জন্ম নিয়ে আছি আমি বেশ, আছি আমি বেশ। তো এইটুকু স্বরলিপি দেখি। প্রথম স্টেঞ্জা, ভারত আমার জন্মভূমি, মাধা পাধা মাধা পামা, ভারত আমার দেশ, মাধা পামা রে। ভারত আমার জন্মভূমি, ভারত আমার দেশ, এই দেশেতে জন্ম নিয়ে পাপা 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 ধানি, এই দেশেতে জন্ম নিয়ে আছি আমি বেশ। সাসা নি নি ধা, কোমলি লাগছে, সাসা নি নি ধা, আছি আমি বেশ। আবার এই 2 লাইন রিপিট হবে। ভারত আমার জন্মভূমি, ভারত আমার দেশ, এই দেশেতে জন্ম নিয়ে আছি আমি বেশ, আছি আমি বেশ। দ্বিতীয়বার আছি আমি বেশ হবে, আছি আমি বেশ, মাধা পাধা পামা, আছি আমি বেশ। এটুকু ছিল প্রথম স্টেঞ্জার স্বরলিপি স্থায়ী অংশের। এখন অন্তরা অংশটা একটু গাইছি। এই দেশেতে জন্মেছিলেন নেতাজি সুভাষ, এই দেশেরই বিশ্বকবি আমার রবীন্দ্রনাথ। এই দেশেতে জন্মেছিলেন নেতাজি সুভাষ, এই দেশেরই বিশ্বকবি আমার রবীন্দ্রনাথ। মুরায়ে কে বৃন্তে 2টি কুসুমহীন মুসলমান, লিখেছিলেন হৃদয়ে কবি নজরুল ইসলাম। মুরায়ে কে বৃন্তে 2টি কুসুমহীন মুসলমান, লিখেছিলেন হৃদয়ে কবি নজরুল ইসলাম।
লিরিকটা আছে, এই দেশেতে জন্মেছিলেন নেতাজি সুভাষ, এই দেশেরই বিশ্বকবি আমার রবীন্দ্রনাথ, মোরা একই বৃন্তে দুটি কুসুম, মামা ধাধা 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 ধাধা, হিন্দু মুসলমান ধাপা মাগারে, লিখেছিলেন হৃদয়ের কবি পাপা 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 ধানি নজরুল ইসলাম সাসা সানিধা। এই দেশেতে জন্মেছিলেন নেতাজি সুভাষ, এই দেশেরই বিশ্বকবি আমার রবীন্দ্রনাথ, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, লিখেছিলেন হৃদয়ের কবি নজরুল ইসলাম। ভারত আমার জন্মভূমি, ভারত আমার দেশ। এই ছিল দ্বিতীয় স্ট্রেঞ্জার স্বরলিপি। এখন একদম শেষ স্ট্রেঞ্জার, 3 নম্বর স্ট্রেঞ্জারটা দেখছি, একই সুরে রয়েছে। বিবেক মানে ভারতবর্ষ বিশ্ব জুড়ানা, একই মালায় গাথা হরি আল্লাজি সোনা। বিবেক মানে ভারতবর্ষ বিশ্ব জুড়ে না, একই মালায় গাথা হরি আল্লাজি সোনা। এমন মিলন ক্ষেত্র মেলা হয় না কভু শেষ, আমার সোনার ভারতবর্ষ আমার সোনার দেশ। এমন মিলন ক্ষেত্র মেলা হয় না কভু শেষ, আমার সোনার ভারতবর্ষ আমার প্রাণের দেশ। ভারত আমার জন্মভূমি, ভারত আমার দেশ। ভেবে গাইতে হবে তো। অন্তর শেষ স্ট্রেঞ্জার স্বরলিপি দেখছি। বিবেক মানে ভারতবর্ষ সা সা রে সা, সা সা রে সা, বিশ্ব জুড়ে না রে সা নি ধা নি, একই মালায় গাথা গাথা হয়, একই মালায় নি নি সা নি গাথা হরি নি নি সা নি আল্লাজি সোনা সা নি ধা পা ধা। এমন মিলন, দুই লাইনের পিঠ হবে, প্রথম 2 লাইন। বিবেক মানে ভারতবর্ষ বিশ্ব জুড়ে না, একই মালায় গাথা হরি আল্লাজি সোনা। এমন মিলন ক্ষেত্র মেলা মামা ধাধা ধাধা ধাধা, হয় না কভু শেষ, ধাপা মাগারে, আমার সোনার ভারতবর্ষ পাপা 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 ধানি, আমার সোনা আমার প্রাণের দেশ। সা সা রে ধা, আমার প্রাণের দেশ। ভারত আমার জন্মভূমি, ভারত আমার দেশ। এই দেশেতে জন্ম নিয়ে আছি আমি বেশ, ভারত আমার জন্মভূমি, ভারত আমার দেশ। এই দেশেতে জন্ম নিয়ে আছি আমি বেশ, আছি আমি বেশ, আছি আমি বেশ, আছি আমি বেশ। এই পর্যন্তই ছিল সম্পূর্ণ গানটি স্বরলিপি। স্বরলিপি সহজই রয়েছে, সুরটিও সহজ রয়েছে, গানটি ছোট্ট। আশা রাখি আপনারা সহজেই বাচ্চাদের তুলে দিতে পারবেন। তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, আর যদি মনে করেন কারো কাজে আসতে পারে ভিডিওটি, তাহলে অবশ্যই একটু শেয়ার করে দেবেন। আর আরও এই ধরনের টিউটোরিয়াল পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এইটুকু অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।